কেউ কষ্ট দিলে না কেঁদে এই 3টি কাজ করুন, জীবনে শান্তি পাবে। নাম্বার 1, নিজের প্রতি বিশ্বাস রাখুন এবং সৃষ্টিকর্তা যা করেন তা ভালোর জন্যই করেন, এই কথার উপর পূর্ণ বিশ্বাস রাখুন। নাম্বার 2, কোনো গাছের নিচে বসে প্রাকৃতিক শান্তি অনুভব করুন এবং ভালো বন্ধুর সাথে সময় কাটান। নাম্বার 3, মায়ের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন, কারণ এই পৃথিবীতে মাই একমাত্র ব্যক্তি যিনি আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন। যে তোমাকে সত্যিকার অর্থে ভালোবাসে সে কখনোই তোমার থেকে দূরে সরে যেতে পারে না। পরিস্থিতি যাই হোক না কেন সে সবসময় তোমার পাশে থাকবে, তোমাকে ভরসা দিবে, সে কখনোই তোমাকে ছেড়ে যাবে না। একা এসেছি একা যাব, নিজেই বইব নিজের ক্ষত, শুধু কেউ একটু আপন হলে মনটা খানিক হালকা হতো। যদি সবার মনের কষ্টগুলো সবাই বুঝতো তাহলে কতই না সুন্দর হতো, কিন্তু এমনটা কি আর সম্ভব হয়? যদি মাথা নিচু করে সম্পর্ক গভীর হয় তাহলে মাথা নিচু করাই ভালো, আর যদি প্রত্যেকবার তোমাকেই মাথা নিচু করতে হয় তাহলে সেই সম্পর্ক ভেঙে দেওয়াই ভালো। যদি মনে মনে কথা বলার সিস্টেম না থাকতো তাহলে বোধ হয় দুনিয়ার অর্ধেক মানুষ মারা যেত। আমি জানি এই পৃথিবীতে সরলতার কোনো স্থান নেই, তবু সরলতা ছাড়া একটু শান্তি কোথাও খুঁজে পাওয়া যায় না। দুনিয়াটা সত্য মিথ্যার এক সংসার, সবার সব কথা বিশ্বাস করো না। কেউ দুদিন মিষ্টি মিষ্টি কথা বললেই তাকে ভালোবেসে আপন ভেবো না। দুঃখ দাও, কষ্ট দাও, আমায় কখনো ছেড়ে যেও না। ভালোবাসার নামে তুমি করো না ছলনা, অবুঝ মন নিয়ে খেলা খেলো না, এই নিষ্পাপ হৃদয়ে ব্যথা দিও না। কাছে আছি বলে কি তুমি আমার মর্ম বোঝো না, হারিয়ে গেলে তুমি তো আমায় আর ফিরে পাবে না। নদীতে থাকতে যে জলকে অবহেলা করছেন, মরুভূমিতে গিয়ে সেই জলকেই কামনা করছেন। তাই কোনো কিছুই পর্যাপ্ত থাকা মানেই সেটা মূল্যহীন নয়। বদলে যায় সেই লোক সময়ের মতো, যেই লোককে প্রয়োজনের চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। কাউকে পাওয়ার জন্য যদি নিজেকে হারাতে হয় তাহলে তাকে ছেড়ে দেওয়া অনেক ভালো। কতটা অদ্ভুত দর্শন এই জীবনের, এখানে দূরত্ব শেখায় কাছে থাকার মানে। মানুষ যতটা সময় অন্যকে বদলানোর জন্য সময় ব্যয় করে, যদি অর্ধেক সময় নিজেকে বদলানোর জন্য ব্যয় করত তাহলে তার জীবন অনেক বেশি সুন্দর হতো। ইচ্ছে করলেই ভালো থাকা যায়, কিন্তু ইচ্ছে করলেই সুখে থাকা যায় না। কি ভাবছো সব কিছুই মনের মতো পাবে? না, কখনোই না। কিছুটা পাবে আর কিছুটা গড়ে নিতে হবে। চাইলেই যদি তাকে পাওয়া যেত তাহলে কি আমি তাকে চাইতাম না একবার? যে তোমাকে কষ্ট দেবে তাকে দাও এই 4টি উপহার। নাম্বার 1, কেউ যদি তোমাকে কষ্ট দেয় তাহলে মায়ের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন, কারণ এই পৃথিবীতে মাই একমাত্র ব্যক্তি যে আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন। নাম্বার 2, যে তোমাকে কষ্ট দিচ্ছে তাকে উপরওয়ালার কথা স্মরণ করিয়ে দাও যে আমি উপরওয়ালার উপর বিশ্বাস করি, নিশ্চয়ই এটা কোনো কঠিন পরীক্ষা আমার জন্য। যে মানুষকে আমি এত ভালোবাসলাম সেও আজ আমাকে কষ্ট দিতে এসেছে। নাম্বার 3, তাকে দিয়ে দাও নিজের ভালোবাসা। যে আমি জানতাম কি কিছু মানুষ আসেই জীবনে যারা কষ্ট দেবেই, আর তাই আমি প্রস্তুত ছিলাম। তাই আমি তোমাকে প্রেম দিলাম উপহার, চমকে যাওয়ার মতো অভিজ্ঞতা হবে তার। কষ্টের বদলে যেখানে কষ্ট দিতে মানুষ শিখেছে, আর সেখানে তুমি কষ্টের বদলে দিলে ভালোবাসা। নাম্বার 4, সে মুহূর্তে তাকে হাসি দাও। যে কষ্ট দিচ্ছে তাকে হাসি দাও। যখন তুমি তাকে হাসি দিতে পারবে তখন সেই প্রেম ভালোবাসাটা আরও বেশি উন্নতভাবে তার সামনে প্রবাহিত হবে। যে কষ্টটা মনে পেয়েছিল আপনার শরীর সেই কষ্টটা পায়নি, আপনার মন পেয়েছিল, তাই মনকে শান্তি দেবে। জীবনে ভালো দিন পেতে হলে অনেকগুলো খারাপ দিনের সাথে লড়াই করতে হবে। যে মানুষ মন থেকে ভেঙে যায় তাকে শান্ত করে রেখো,
আর যে মানুষ অন্যের মনের উপরে ভেঙে যায় তার থেকে সতর্ক থেকো। শক্ত হাত থেকে পিছলে যায় বুড়ো আঙ্গুল। সম্পর্ক জোর করে নয়, ভালোবাসা দিয়ে আগলে রাখতে হয়। 3টি জিনিসে পতন হয়: অহংকার, মিথ্যা আর হিংসা। বিষের থেকেও বিষাক্ত হয় কারো মিথ্যা ভালোবাসার অভিনয়। তাই ভালোবাসতে হলে মন থেকে ভালোবাসুন, অভিনয় করে নয়। সেই সময়টা তেমন কঠিন নয় যখন চোখ দিয়ে জল পড়ে, কিন্তু ওই সময়টা খুব কঠিন যখন চোখের জল লুকিয়ে রেখে হাসতে হয়। মানুষের ভুল খুঁজে লাভ নেই। যদি নিজেরই ভুল থাকে তাহলে অন্য কারো ভুল খুঁজে কী লাভ? এর চেয়ে নিজের ভুলগুলো ধরতে শিখুন, বুঝতে শিখুন। দেখবেন একদিন সব ঠিক হয়ে যাবে। মানুষের কথায় কান্না করে নয়, চুপ থেকে পরিশ্রম করে জিতে দেখানোই জীবন। যা দেখে মানুষের চোখে তাক লেগে যাবে। ছোটবেলায় কষ্ট পেলে জোরে জোরে কাঁদতাম যেন কেউ শুনতে পায়, আর এখন কষ্ট পেলে মুখ লুকিয়ে কাঁদি যেন কেউ দেখতে না পায়। যে কখনো সম্মান পায়নি সে জানে না অন্যকে কিভাবে সম্মান করতে হয়। সব মৃত্যু দেহের হয় না, কিছু মৃত্যু স্বপ্ন আর ইচ্ছেরও হয়। ক্ষতের দাগ শুকিয়ে যায়, তবে স্মৃতির দাগ রয়ে যায়। ঠিকানাটা যদি মনের মতো সুন্দর হয় তাহলে মন আর ফিরতেই চায় না। ভদ্রতার চারিধারে শুধু মুখোশের অংশ বিশেষ। বিশ্বাস করে ঠকে যাওয়া আমার পুরনো অভ্যেস। অপেক্ষা করো ধৈর্যের সাথে, আহার করো পরিমিতভাবে, কথা বলো সংক্ষেপে, চিন্তা করো গম্ভীরভাবে, কাজ করো নির্ভীকভাবে। জীবন কাটাও সাহসের সাথে, তর্ক করো যুক্তির সাথে, দান করো নিরলিপ্তভাবে, পরিকল্পনা করো দূরদৃষ্টির সাথে, বই পড়ো মনোযোগভাবে, ব্যয় করো বিবেচনার সাথে, ব্যায়াম করো নিয়মিতভাবে, ভালোবাসো মন দেখে। ভাবছো তুমি সবাই আপন, বড্ড ভালোবাসে। বিপদ এলে যাচাই করো কজন থাকে পাশে। ঘুম আসে না দুটো চোখে, হারায় মুখের হাসি। মানুষ রোগে এখন কম মরে, ভালোবেসে মরে বেশি। কিছু কিছু সম্পর্ক এমনও হয় যে তার সাথে থাকলেও কষ্ট হয় আর তাকে ছাড়া থাকলেও কষ্ট হয়। নিজের উপর এতটাই বিশ্বাস রেখো যে আজ তোমাকে ইগনোর করছে সেই যেন একদিন তোমাকে মিস করে। খারাপ পরিস্থিতি যখন মানুষকে আঁকড়ে ধরে তখন নিজের লোকেরাও মুখ ফিরিয়ে নেয়। খেলানোর জন্য বাজারে অনেক খেলনা পাওয়া যায়, তাই কারো মন নিয়ে খেলো না, কারণ মন খেলনা নয়। কেউ ভালো হওয়ার পরেও তার সাথে দূরত্ব বজায় রেখো, কারণ আজকাল বাজারে বিষ মিষ্টি পাওয়া যায়। পয়সা মানুষকে উপরে নিয়ে যেতে পারে, কিন্তু মানুষ কখনো পয়সাকে উপরে নিয়ে যেতে পারে না। জীবনে কাউকে ভুলে যাওয়ার জন্য জীবনে কেউ একজন থাকা খুবই প্রয়োজন। ভালোবাসা মানুষকে কাঁদায় না, কাঁদায় তো সেই অভ্যাস যাকে লাগিয়ে দিয়ে মানুষ ছেড়ে চলে যায়। ধোকা দেয় কখনো কখনো নির্দোষ লোকের হাসিও। প্রত্যেক চকচক করা কাজ কখনো হীরা হয় না। ভালোবাসা কখনো হারিয়ে যায় না। কেউ অজুহাত দেখিয়ে চলে যায়, আবার কেউ বলে আমার তোমাকেই লাগবে বলে থেকে যায়। কেউ আছে কবরস্থানে, কেউ আছে আইসিইউতে, কেউ বা অসুস্থ হয়ে পড়ে আছে বিছানায়। আমরা যে আজ সুস্থ আছি, ভালো আছি, এটা কি বড় পাওয়া নয়? 6 প্রকার লোক সবসময় দুঃখী হয়: ঈর্ষাপরায়ণ, ক্রোধী, সন্দেহবাতিক, অসন্তোষী, অপরকে ঘৃণা করে যে এবং অপরের দোয়ায় জীবন নির্বাহ করে যে। আগেকার দিনের মেয়েরা দেহ আর দুঃখ দুটোই লুকিয়ে রাখত, আর এখন অধিকাংশ মেয়ে দেহ দেখিয়ে বেড়ায় আর দুঃখ স্ট্যাটাস দিয়ে জানায়। একটি দরজায় লেখা ছিল, কেউ ভিতরে আসবেন না, কারণ আমি আজ দুঃখিত। পড়ালেখা, বুদ্ধিমান সব লোক ফিরে গিয়েছিলেন, ভিতরে তিনিই গিয়েছিলেন যার তার প্রতি দয়া ছিল। হাসি দিয়ে যেমন অনেক কিছু প্রকাশ করা যায়, ঠিক তেমনি অনেক কিছু লুকানোও যায়। সুখ হলো প্রজাপতির মতো, ধরতে গেলে উড়ে যায়। কষ্টগুলো চোখের জলের মতো আজীবন ঝরে যায়। সম্পর্ক টিকিয়ে রাখার জন্য কখনো কখনো অন্ধ, কালা, বোবাও সেজে থাকতে হয়। চোখ মাত্র দুটো, তাতে স্বপ্ন হাজারো। এখন গুরুত্বপূর্ণ হয়ে গেছে কষ্টের সময়ে হাসি খুশি থেকো, কারণ এই সময় মানুষ প্রশ্ন অনেক করে। শুধু ধৈর্য ধরো, তুমি যার যোগ্য
সে তোমাকে জীবনে একদিন না একদিন সব কিছু অবশ্যই দেবে। মূল্যবান কিছু হারালে এতটা কষ্ট হয় না যতটা কষ্ট হয় কাছের মানুষগুলো পরিবর্তন হলে। পৃথিবীতে দুটো অনুভূতি কখনো লিখে প্রকাশ করা যায় না, পাওয়ার অনুভূতি আর না পাওয়ার বেদনা। কিছু লোক গলে গিয়ে মমের মতো সম্পর্ক পালন করে, আর কিছু লোক আগুন হয়ে তাদেরকেই জ্বালিয়ে দেয়। আমাদের আসার আগেও মানুষের জীবনে প্রিয় মানুষ থাকে, আর আমাদের যাওয়ার পরেও মানুষের জীবনে প্রিয় মানুষ আসে। তাই নিজের জীবন নষ্ট করে ফেলার চেয়ে ভালো হবে আপনি জীবনে এগিয়ে যান। হাসতে পারলেই জীবন সুন্দর, হোক না সেটা মিথ্যে হাসি অথবা সত্যি। মানুষ নিজের দুঃখে অতটা দুঃখী হয় না যতটা দুঃখী হয় পরের সুখ দেখে। চলে যাবার ইচ্ছে যখন তৈরি হয় তখন অজুহাতের সৃষ্টি হয়। কাছের মানুষ চলে গেলে সে কখনো খালি হাতে যায় না, সাথে সুখটাকেও নিয়ে যায়। হৃদয়টা সাগরের মতো করো, নদী নিজেই ছুটে আসবে তোমার সাথে মিলিত হওয়ার জন্য। ভালোবাসা তো বাজারের কোনো পণ্য নয়, তাহলে কাউকে ভালোবাসলে এত কেন মূল্য দিতে হয়? লোকে এখন আগুনে কম, অন্যের খুশিতে বেশি জ্বলে। দরকার পড়লে মানুষ বিনা সম্পর্কের মাঝেও সম্পর্ক তৈরি করে নেয়, আর দরকার শেষ হলে মানুষ তৈরি সম্পর্কের থেকেও মুখ ফিরিয়ে নেয়। কথাটা তেতো হলেও এটাই সত্য। ভালোবাসার প্রয়োজন ছিল, আর এতটাই ছিল কি ঘন্টা অবধি তার রিপ্লাইয়ের অপেক্ষা করেছিলাম। যে আপনার খেয়াল রাখে তাকে কখনো অবহেলা করো না, কারণ একদিন দেখবেন পাথর খুঁজতে খুঁজতে হীরা হারিয়ে ফেলেছেন। দুইটা জিনিস সর্বদা মনে রেখো, যেটা হারিয়েছো সেটার জন্য দুঃখ করো না, আর যেটা পেয়েছো সেটাকে কোনো কিছুর থেকে কম ভেবো না। মিথ্যা কতটা অদ্ভুত, নিজে বললে ভালো লাগে আর অন্য কেউ বললে খারাপ লাগে। যে দুঃখ ভোগ করে সে তো একদিন না একদিন ঠিকই সুখী হবে, কিন্তু যে দুঃখ দেয় সে কখনোই সুখী হবে না। যে তোমাকে ব্যবহার করার জন্য ভালোবাসবে সে তোমাকে কখনোই বিয়ের প্রস্তাব দেবে না। চেহারাটা বদলানো যাবে না, কারণ সেটা বিধাতার সৃষ্টি, কিন্তু চরিত্রটা বদলাও, সেটা তোমার সৃষ্টি। আমি অনেক মানুষ দেখেছি যাদের শরীরে কোনো পোশাক নেই, আমি অনেক পোশাক দেখেছি যাদের ভিতরে কোনো মানুষ নেই। যে মানুষটি একবার হৃদয়ে জায়গা করে নেয় সেই মানুষটিকে হাজার চেষ্টা করলেও ভুলে থাকা যায় না। জোর করে কারো আপন হওয়া যায় না, হয়তো কিছুটা সময় আপন সেজে থাকা যায়। সময়ের সাথে সাথে যদি ভালোবাসা কমে যায় তবে সেটা কখনো ভালোবাসা ছিল না, সেটা ছিল সময়ের প্রয়োজনে কিছুটা ভালো লাগা। আমাদের আসার আগেও মানুষের জীবনে প্রিয় মানুষ থাকে, আর আমাদের যাওয়ার পরেও মানুষের জীবনে প্রিয় মানুষ আসে। এই জন্য নিজের জীবন নষ্ট করে ফেলার চেয়ে ভালো হবে আপনি জীবনে এগিয়ে যান। সস্তায় পাওয়া উপরন্ত ভালোবাসার মূল্য বোঝে কজন, হারিয়ে যাওয়ার পরেই বোধ হয় বুঝতে পারে ওজন। যদি আপনি বাস্তবে সত্যি কিছু করতে চান তাহলে কোনো না কোনো রাস্তা ঠিকই খুঁজে পাবেন, আর যদি কিছু করতে না চান তাহলে আপনি অজুহাতও ঠিকই খুঁজে পাবেন। সবাই বলে বেশি হাসলে নাকি কপালে দুঃখ আসে, তাহলে বেশি কাঁদলে কেন কপালে সুখ আসে না? মানুষ যখন কারো প্রশংসা করে তখন খুব কম লোকই তা বিশ্বাস করে, কিন্তু যখন কিনা কারো বদনাম করা হয় তখন প্রায় সবাই তা বিশ্বাস করে। অপমানের যোগ্য জবাব তর্কে যায় না দেওয়া, সাধারণের মাঝে অসাধারণ হও তবেই মানবে তারা। যখন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়ে যাবে, যেটা একটা স্বাভাবিক ব্যাপার, মানুষের মধ্যে ঝগড়া হতেই পারে, তখন একটা কাজ করা দরকার দুজনকে। যে ঝগড়া করে রাগ করে তাদেরকে কখনোই বাড়ি ছেড়ে দেওয়া উচিত নয়। আশা করা যায় স্ত্রী রাগ করে বাপের বাড়ি যেতে পারে, কিন্তু ছেলেরা রাগ করে কোথায় যায় সেটা বলা বড় মুশকিল, কিন্তু এতে কিছু লাভ হয় না, তাই এটা করা কখনোই উচিত না। এখন মানুষ অভাবে মরে না, মনের আঘাতে মরে বেশি। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। আটকে রাখার মানুষ অনেক, আগলে রাখার কই? অসুখে নীরবতা বাড়ে, অথচ মৃত্যুতে হইচই।
চোখের জল দিয়ে কাউকে বেঁধে রাখা যায় না। যে সত্যিকারের ভালোবাসে সে কখনো চোখে জল আসতে দেবে না। কিছু কিছু সম্পর্ক ভালোবাসার নয়, তারপরেও একে অপরকে হারাতে চায় না। এটাই হচ্ছে পবিত্র সম্পর্ক, যার নাম বন্ধুত্ব। কাজ কিংবা মানুষের মন আঘাত ছাড়া কোনোটাই ভাঙে না। হৃদয়ে আঘাত নিয়ে মানুষ বেঁচে থাকে ঠিকই, কিন্তু তাকে বেঁচে থাকা বলে না। মুখোশ পরে চলছে সবাই, ঠোঁটেও নকল হাসি। পরের থেকে আপন মানুষ জখম করে বেশি। জীবনে ভালো থাকার তিনটি উপায়: কিছু স্বীকার করতে হয়, কিছু পরিবর্তন করতে হয়, আর কিছু ছেড়ে দিতে হয়। ভালোবাসার প্রয়োজন ছিল, আর এতটাই ছিল কি ঘন্টা অবধি তার রিপ্লাইয়ের অপেক্ষা করেছিলাম। ভালোবাসা কখনোই দেখা বা ছোঁয়া যায় না, এটা হৃদয় দিয়ে অনুভব করে নিতে হয়। কিছু কষ্টের পরিমাণ এত বেশি হয় যে প্রকাশ করা যায় না, কাউকে বোঝানোও যায় না, শুধু নীরবে অশ্রুজল ফেলতে হয়। কিছু কিছু সময় আছে একাকী কাটাতে হয়, কিছু কিছু দুঃখ আছে নীরবে সহ্য করতে হয়। আর এমন কিছু মুহূর্ত আছে যখন অশ্রুকে সঙ্গী করে নিতে হয়। মানুষ অভাবে মরে না, মানুষ মরে স্বভাবে। মানুষ ভালোবাসায় মরে না, মানুষ মরে ধোঁকা খেয়ে।